Day 4 of 12 days GST Survival Challenge. তো আজকে আমি ভার্সিটি যাইনি, গতকালকে একটু বেশি ক্লান্ত ছিলাম, ওই জন্য আজকে ভার্সিটি যাইনি। সেটার হিসাব বাদ দিই, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে শুনলাম। যদিও আজকে দ্বিতীয় দিন ছিল ভার্সিটির, কিন্তু তবুও আমি আজকে যাইনি কারণ অনেক বেশি ক্লান্ত ছিলাম। ওইটা বিষয় না, গ্রুপ চ্যাটে অলরেডি বইয়ের পিডিএফ দেওয়া শুরু করে দিয়েছে সবাই। জানি না আজকে ক্লাস হতে কিনা, কিন্তু এই পিডিএফগুলো দেখে আমার যেন আকাশ থেকে পড়ছি। এটা কি? No! God, please, no! 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 একদম সেই ভয় পেয়ে গেছি, এটা কি হলো হঠাৎ করে। মেন কথা, এমনিতে আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বলবো না যে ইংরেজি পারি না, ইংরেজি অবশ্যই পারি, সমস্যা নাই, এটাতে কোনো ঝামেলা। কিন্তু হঠাৎ করে একাডেমিক ইংলিশটা একদম ভিন্ন, ম্যাথ দেখে একদম পুরো অবাক হয়ে গেছে বইগুলো দেখে। সে আগের জীবনে আবার ফিরে আস, আল্লাহ। ওইটাই বিষয় না, বলতে গেলে আজকে ফিজিক্স আর বায়োলজির একটু শেষ করছি, মানে একটা করে চ্যাপ্টার আর কি, এটা শেষ করছি। আর হায়ার ম্যাথ আর কেমিস্ট্রির এটা একটু বাকি আছে, এটা একটু ঝামেলা আছে, কিন্তু ওটা ব্যাপার না, কঠিন না, অত বেশি কঠিন নয়, ইজিলি আর কি শেষ করা যাবে। তো আমাদের হাতে এখন বেশি সময় নেই, মাত্র আজকে যেহেতু 2 তারিখ, মাত্র 8 দিনও নাই। তার আগে আমাদের পড়া সব শেষ করতে হবে, আরে ক্লাসটা করতে হবে। এখন একই সাথে জিএসটি এক্সাম আর আমার হাজিরানি আর আমার ভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ক্লাস, দুটো ম্যানেজ করতে হবে। আর সবচেয়ে বেশি ভয় লাগছে 2 মাস পরে আমার মিড সেমিস্টার এক্সাম, ক্লাস শুরু না হতেই এগুলো দেখে আরো বেশি ভয় পাইছি। ও তো এটুকু বলার ছিল। সো তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার জিএসটিতে ভালো সাবজেক্ট আসে। তো এইটুকু বলা ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।